নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এখন বাজে সন্ধ্যা 7টা মতো, আর আজ আমার হঠাৎই ইচ্ছা করলো চিকেন খেতে। নতুন আলু দিয়ে লাল লাল চিকেনের ঝোল। আসলে আমরা যেসব ছেলেমেয়েরা পড়াশোনার সূত্রে বা কাজের সূত্রে বাইরে থাকি, তারা সিজনের অনেক কিছুই পাই না। যেমন শীতকালে পিঠে, বর্ষাকালে মায়ের হাতের খিচুড়ি আর বেগুন ভাজা। আর সেই রকমই আমারও পছন্দের এই নতুন আলু দিয়ে চিকেনের ঝোল। আমাদের গ্রামের দিকে এই সময় মাঠে নতুন আলু ওঠে, তো এই নতুন আলু দিয়ে চিকেনের ঝোলটা বেশ ভালোই লাগে খেতে। আমিও খুব ভালোবাসি। আর এই রান্নাবান্না তো বাইরে থাকতে থাকতেই শেখা। চিকেন নিয়ে এসেছি আজকে, এখন চিকেনের প্রিপারেশান করছি। পেঁয়াজগুলো কেটে রাখছি, এরপর একে একে সমস্ত সবজিগুলো কেটে নেব। গ্রামের দিকে তো পুজোর পরপরেই ঠান্ডার একটা আমেজ চলেই আসে, কিন্তু এই কলকাতায় জানুয়ারিতেও শীতের দেখা মিলছে না। সে যাই হোক, দেখো আমার এদিকে মোটামুটি সমস্ত প্রিপারেশান রেডি হয়ে গেল কথা বলতে বলতে। তা শীত আসেনি বলে তো আর শীতের খাওয়া দাওয়া মিস করতে পারি না, তাই না? যতই হোক বাঙালি বলে কথা, খেতে তো একটু ভালোবাসি। এখন কড়ায় তেল দিয়ে দিয়েছি, এরপর আলুগুলো একটু হালকা করে ভেজে নেব, যাতে কালারটা আসে আর একটু নরমও হয়ে যায়। জানো তো, আগে যখন ছোট ছিলাম, গ্রামে থাকতাম, তখন এই সময় অনেক ফিস্ট করতাম, বন্ধুদের নিয়ে ঘুরতে যেতাম। আর এই পিকনিকগুলো যে করতাম, এগুলো কিন্তু একটাও বাজার থেকে আলু কিনে এনে না, সবটাই করতাম মাঠের থেকে আলু তুলে এনে। সেই আলুর টেস্টই আলাদা, মজা হতো খুব। এখন ছোটোবেলাও নেই, আর বন্ধুরাও যে যার মতন দূরে চলে গেছে, যে যার কাজ নিয়ে ব্যস্ত। তা বলে তো আর ছোটোবেলার খাওয়া দাওয়াগুলো ভুলে যেতে পারি না, তাই না? তারই একটা ছোট্ট চেষ্টা, ভালো লাগাটুকু বাঁচিয়ে রাখার চেষ্টা। দেখো, কথা বলতে বলতে আলুগুলো ভেজে নিয়েছি, আর এই আলু ভাজার তেলটা অনেকটা রয়েও গেছে। এতেই এবার আরেকটু অল্প তেল দিয়ে দেব, দিয়ে এর ওপরে গরম মশলাগুলো ছেড়ে দেব। এখানে গরম মশলা বলতে শুধু এলাচ আর দারচিনিই নিয়েছি, আর সেরকম কিছু দিচ্ছি না। এবার সোজা পেঁয়াজ। কী বলো তো, ব্যাচেলারদের রান্না তো অত পরিপাটি করে হয়তো পারি না, তবে যেমনই পারি না কেন চলে যায়। জানো তো, এইবারে শীত সেইভাবে না পড়ায় আলুও ঠিকঠাকভাবে হচ্ছে না। গ্রামের মেয়ে তো, তাই এগুলো জানি, কারণ আমার বাড়িতেও সমস্ত রকমের চাষবাসই হয়। তো শীত ঠিকঠাক না পড়লে আলুর ফলন হয় না। আর তোমরা তো জানোই যে কয়েক মাস আগে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কত ক্ষতি হয়েছে। বন্যায় বহু মানুষের ক্ষেত ডুবে গেছে, আমার নিজেরই বহু ক্ষেতে জল ঢুকে গিয়েছিল, যে কারণে বহু সবজি, বহু ধান নষ্ট হয়ে গেছে। তো যার ফলে সবজির দামও প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, সবজির ফলন কম হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ তো দিন দিন যেন বেড়েই চলেছে। তার মধ্যে দিয়েও কোনোভাবে ভালো থাকার চেষ্টা, নিজেদেরকে ছোট ছোট আনন্দে মাতিয়ে রাখার চেষ্টা, এভাবেই চলতে হবে। এটাই হয়তো জীবন। দেখেছ, কথা বলতে বলতে এদিকে রান্নাটা কতটা এগিয়ে গেছে। মশলা কষা হয়ে গেল, এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পালা। শুধুমাত্র কাসুরি মেথিটা এখন দেব না, এটা শেষে নামানোর আগে দেব। সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে
ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদিও এখানে বেশি কিছু মশলা লাগে না, কারণ পাতলা ঝোল প্রথমেই বললাম। আর খুব বেশি মশলা দিলে কী হয় বলো তো, আলুর যে অরিজিনাল টেস্ট, নতুন আলুর যে গন্ধ, সেটা নষ্ট হয়ে যায়। এখন ভালোভাবে চিকেনের গায়ে মশলাগুলো লাগিয়ে দিতে হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে এরপরে ঢাকা দিয়ে দিলাম। দেখো কিছুক্ষণের মধ্যেই কতটা জল বেরিয়েছে, কারণ আমরা সবাই জানি চিকেন একটু দেওয়ার পরেই জল ছেড়ে দেয়। তো এখন ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই সময় ভাজা আলুগুলো দিলে আলুগুলোর ভিতরে মশলাটাও ঠিকঠাক করে ঢোকে আর নরমও খুব সুন্দর হয়। মশলা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে আবার ঢাকা দিয়ে দেব, যাতে চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, চিকেনগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে। এরপর আর সেরকম কোনো কাজ নেই, সামান্য জল দিয়ে দেব, যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সেই অনুযায়ী জল দেব, দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখো ওপরে তেলটা ভেসে এসেছে, ব্যাস চিকেন প্রায় শেষের পথে। এই যে এবার এই সামান্য পরিমাণে কাসুরি মেথিটা একটু দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে কাসুরি মেথির স্মেলটা চিকেনের মধ্যে ভালোভাবে চলে যায়। কারণ কাসুরি মেথির গন্ধটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, তো তাই আমি দিই। দেখো চিকেন পুরো রেডি, লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাও কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে বন্ধুদের মধ্যে, পরিবারের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও।